হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সৃষ্টিস ওয়ার্ল্ড। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আজকে জামাই ষষ্ঠীর দিনের একটা নতুন ভিডিও, এটা জামাই ষষ্ঠীর দিনের ভিডিও। তো এই ভিডিওটা স্টার্ট করছে। এই যে তুতাইকে কোনো মতেই ঘুম থেকে ওঠানো যাচ্ছে না। এই আমাদের বাড়ির এই ছোটো ছাদে নিয়ে এসেছিলাম ওকে ঘুম থেকে ওঠানোর জন্য। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে দেখছি তাও উঠছে না, নামিয়ে দিয়েছি, ওরকম বসে বসে ব্যাঙের মতন ঘুমাচ্ছে। তো তারপরে এই যে জামাই ষষ্ঠীর দিন যাবার জন্য আমিও একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর মনাই বলছে, মা আমি একটু ক্যামেরা করি। আমি বললাম ঠিক আছে। তা মনাইও একটু আমাকে ক্যামেরা করে দিচ্ছিল। তো সেই ক্লিপটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো এইভাবে রেডি হয়ে চলে গেছিলাম বাড়ি। এখান থেকে এখানে বাড়ি, আর রেডি হওয়ার মতন কিছুই নেই, তবুও তারই মধ্যে একটু রেডি হয়ে বাড়ি গেছিলাম। আমার বাড়ি গিয়ে ঘুরে এই যে মা ষষ্ঠীর দিনে জামাইদের ওই জামাই ষষ্ঠীর ফোঁটা দেবে, আমাদের বাড়ির যা যা নিয়ম আছে, আমার বাবার বাড়ির নিয়ম, তো সেই রকম করে মা করে নিচ্ছিল। আর যত বছর বিয়ে হয়েছে তত বছর এইভাবেই হয়ে আসছে এখনও অবধি। আমার বর আর আমার বোনের বর, আমার মায়ের দুই জামাই, তো দুজনেই বসেছে। আর এই যে মা জামাই ষষ্ঠীর ফোঁটা দিয়ে নিচ্ছে, আর বাবা খাটে বসে বসে নিয়ম বলে দিচ্ছে মাকে যে এইভাবে করো। বাবা আছে, দিদা আছে, তারপরে বাড়ির সবাই আছে আরও। আর কার কার বাড়িতে এইভাবে জামাই ষষ্ঠী হয় আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন, এইবারে এই জামাই ষষ্ঠীর আমাদের বাড়ির নিয়ম 9 রকমের, না হলে 7 রকমের গোটা ফল, 7 রকমের মিষ্টি, এইগুলো দিতে হয়। এটা আমার বাবার বাড়ির নিয়ম। তো এই যে মা এগুলো সব ওদের হাতে দিয়ে দিচ্ছে। আর টিফিন, লুচি, ঘুগনি, মিষ্টি এইসব করা হয়েছিল, সেগুলো ওরা খেয়ে, ওর পাপা আবার টিফিনটা খেয়ে বাড়ি চলে এসেছিলো। কারণ এই নাইট ডিউটি করে বাড়ি ফিরেছে সকালবেলাতে, বাড়ি ফিরে তারপরে টিফিনটা খেয়ে চলে এসেছিলো। এই যে তারপরে হচ্ছিল শো স্টপার যাকে বলা যায়, মাটন। তো মাটনের ভিডিওটা মাটনটা দেখে না ভিডিও করে পারলাম না। এবারে ষষ্ঠীতে আমরা যাওয়ার আগেই মায়ের সব রান্নাবান্না হয়ে গেছিলো, তো তাই মাটনের ভিডিওটা একটু করে নিলাম। তারপরে চলে এলাম একদম দুপুরের খাওয়া দাওয়াতে। এটা আমাদের বাড়িতে দুপুরবেলায় তো যা ভাজি করেছিল সব তুলে দিয়েছে দুই জামাই, বলছে ওই সব আর লাগবে না। ফটো আমি মানে গা ধুতে গেছিলাম, তার মধ্যে এসে দেখছি সব তোলা হয়ে গেছে, শুধু শাকটা তুলতে নেই মা বলেছে, সেই জন্য শাকটুকু পাতে রেখেছে। ওরা শুধু মাংস দিয়েই ভাত খাবে, ওরা তুলে দিয়েছে। তো ওইভাবে দিয়ে খাওয়া শুরু করেছে দুই জামাই মিলে। আর ওদের সাথে বাবাকেও বসিয়ে দেওয়া হয়েছে, অন্য সময় তো বাবা খায় না, আজকে বাবাকে বসিয়ে দেওয়া হয়েছিল। তো এই যে ওরা খাওয়া দাওয়া করছে, আর এদিকে বাবা বসেছে, বাবাও ওদের সাথে খাচ্ছে। বাকি আমরা সবাই পরে খাবো। একে একে বাটি করে করে বোন, বাটি আর প্লেটে করে করে বোন খাবার বেড়ে দিচ্ছিল, মা খাবার বেড়ে দিচ্ছিল। আর এইভাবে সব খাওয়া দাওয়া করে আমরা মা এবারে বাবা বলছে জামাইদেরকে তো পাখার হাওয়াই দাওনি, মানে তার জন্য মা আবার এসি চলছে ঘরে, তাও পাখার হাওয়া দিচ্ছে যেহেতু নিয়ম, তাই দুই জামাই লজ্জা পাচ্ছে খুব। আর এইভাবে খাওয়া দাওয়া করে খেয়ে উঠতেই 4টে বেজে গেছিলো, সবাই মিলে থাকলে যা হয়। তারপরে আমরা বিকেলবেলায় বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। আমাদের বাড়ি থেকে দামোদর নদীটা বড্ড কাছে, তো সেই বাইপাস ধরে আমরা দামোদরের ওই দিকে একটু গেছিলাম ঘুরতে। আমি, ওর মনায়ের পাপা, তারপরে ভাই, আমার আর একটা ভাই বলতে পারেন, ভাইয়ের বন্ধু, আর তারপরে আমার বোন, আমার বোনের বর, আমরা সবাই মিলে এই যে দামোদর নদীর দিকে যাচ্ছিলাম ঘুরতে। তো ওখানে যাওয়ার সময় ভিডিওটা একটু তুললাম। রাস্তাগুলো এত সুন্দর লাগছে বিকেলবেলায় এই সময়, একদম ভেতরটা সত্যি দেখে একদম বিরাট শান্তি। আর কি হাওয়া আমাদের এই দিকের থেকে, এই গ্রাম সাইডগুলোতে দারুণ। আর এই সূর্য অস্ত যাচ্ছে এই সময়টা, মানে এত সুন্দর লাগছিল, না ভিডিওটা না অন করে আমি পারলাম না, এত সুন্দর লাগছিল। তারপর আমরা দামোদরের বাঁধ থেকে নেমেছিলাম, কিন্তু এখন নদীতে একদমই জল নেই, শুধু জমি আর জমি, একদম নদীতে জল নেই। যে কোন দিক দিয়ে উঠবো, কোন দিক দিয়ে যাবো খুঁজে পাচ্ছিলাম না। তাই ওই সবাই মিলে দাঁড়িয়ে একটু এদিক দিয়ে ওদিক দিয়ে কথা বলে তারপরে আমরা আবার ফিরে গেছিলাম। এই মাঠগুলোর এইগুলো পিকনিক হয়, এগুলো এই জায়গাগুলোতে।
তো আমরা এগুলো ঘুরে এরপরে আসছি আমার মামার বাড়িতে আমার জামাই ষষ্ঠী। আর যত বছর বিয়ে হয়েছে তত বছর আমার দুদিন জামাই ষষ্ঠী হয়, একদিন মামার বাড়িতে হয়, একদিন বাবার বাড়িতে হয়। তো প্রথমটা ছিল বাবার বাড়িতে, যেটা একদম অ্যাকচুয়াল জামাই ষষ্ঠীর দিনে ছিল, আর মামার বাড়িতে প্রত্যেক বছর জামাই ষষ্ঠীর পরের দিন করা হয়, না হলে তারপরের দিন যেদিন সুপ্রিয় ডিউটি থাকে না সেই দিনে মামা জামাই ষষ্ঠী করে। তো একদিন পরে মামার বাড়িতে জামাই ষষ্ঠী করা হয়েছিল, ওই জন্য লুচি ঘুগনি মিষ্টি দিয়ে টিফিন খাওয়া হয়ে গেছে জামাই বাড়ি চলে এসেছিলো। তারপরে এবার জামাইয়ের জন্য রান্না হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি, তাই চিংড়ি মাছটা একটু ভেজে নিচ্ছি। এখানে প্রেশার কুকারে মাটনটা সিটি দিতে বসিয়ে দিয়েছি, তারপরে মাটনটা কষাবো। আর মামি মাছ মাংস খায় না, কিন্তু মামি সব তরকারি, ওই জন্য মামি মাছ মাংসটুকু আমার জন্য রান্না করার জন্য রেখেছিল। বাকি যা তরকারি ভাজা ভাজি চাটনি যা যাবতীয় পনির ডাল যা যা করেছিল সব মামি করে নিয়েছিল। এটা হচ্ছে দই কাতলা, মামি সব এগুলো টিভি মানে ফোনে দেখেছিল রেসিপিগুলো, কিন্তু মামি অত একা পারে না, তো আমি মামিকে একটু হেল্প করছিলাম। এই যে দই কাতলা করেছিল, চিংড়ি মাছ কাজু বাদাম পেস্ট আর কি দিয়ে পোস্ত দই এইসব দিয়ে মামি এই বেরেস্তা দিয়ে দিল। দই কাতলা করেছিল, চিংড়ি মাছের মালাইকারি করা হয়েছিল, আর তো যা যা রান্না করেছিল সেটা তো খেতে বসলে দেখতেই পাবেন। তো সেটাই বলছি যে আর যত বছর বিয়ে হয়েছে আমার কিন্তু দুদিনই জামাই ষষ্ঠী হয়, এখনও অবধি হয়ে আসছে। আমার বাবাও মানে বাবার বাড়িতে ষষ্ঠীর দিনে যায়, আর আমার মামার বাড়িতে তারপরের দিনে যায়। তো এই যে এবার মালাইকারিটা করা হচ্ছে, চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে যাবে, তারপরে এবার জামাই আসবে। জামাই বাড়ি চলে এসেছিলো টিফিন খেয়ে, মামার ফোন পেয়ে তাড়াতাড়ি করে আবার গেছে, তো তার জন্য এরপরে ও আসলে দুপুরে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা হবে। যে ও চলে এসছে, বাড়িতে এসেছিলো, এসে স্নান করে রেডি হয়ে আবার গেছিলো। তো এই ঘর মামার মানে এই ঘরটাতেই ওকে খাবার দেওয়া হয়েছে। এই যে সালাড ডাল পাঁপড় ভাজা চাটনি গলদা চিংড়ি মাটন দই কাতলা 2 রকম ছানার জিলিপি ম্যাঙ্গো ফ্লেভার রসগোল্লা 5 রকম ভাজা মাছ ভাজা বেগুন ভাজা ঘি করলা ভাজা পোস্ত দিয়ে বাদাম দিয়ে লাল শাক ভাজা আলু পোস্ত দই এইসব ছিল জামাই ষষ্ঠীর মেনুতে। আর সব এই যে জামাই এরপরে খাবে, তার সাথে আমরা সবাই খেয়েছি সেম খাবারই। তো এটাই আনন্দ, এটাই কজনা পায়। আজকে এত বছর বিয়ে হয়ে গেছে সবাই নতুন নতুন পায়, কিন্তু আমার সেই দিক থেকে আমার ভগবানের আশীর্বাদে আমার প্লাস আমার হাজব্যান্ড দুজনেই মনে করি এই যে আমরা সবাই পাতায় খেয়েছিলাম। আসলে এত লোকের বাসন হয়ে গেলে আমার মামি একা কী করে করবে, এই যে ভাই সবাই আমরা খেতে বসে গেছিলাম। তো এই যে জামাই খাচ্ছে, তার জন্য ছবি তোলা হয়েছে, মামি তাকে গিফট দিচ্ছে। তো এই অবধিই ছিল জামাই ষষ্ঠীর ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, টাটা।